ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার অনুষ্ঠানে সশস্ত্র হামলার চেষ্টাকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে মার্কিন রাজনীতি। এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার অনুষ্ঠানে সশস্ত্র হামলার চেষ্টা চালানো কোল অ্যালেন নামের এক ব্যক্তির ইশতেহারের উদ্ধৃতি দেয়ায় এক সাংবাদিকের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার সূত্রপাত হামলার চেষ্টা চালানো কোল টমাস অ্যালেনের বক্তব্য তুলে ধরাকে কেন্দ্র করে। রোববার সিবিএস নিউজের সাংবাদিক নোরা ও'ডোনেল ট্রাম্পকে প্রশ্ন করেন, হামলার চেষ্টা চালানো কোল টমাস অ্যালেন লিখেছেন, আমি আর একজন শিশুকামী ধর্ষক এবং বিশ্বাসঘাতককে তার অপরাধে হাত ডোবাতে দেব না। And he also wrote this, I am no longer willing to permit a pedophile, rapist and traitor to coat my hands with his crimes. What's your reaction to that? এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তিনি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সরাসরি দাবি করেন, আমি ধর্ষক নই, আমি কেউকে ধর্ষণ করিনি। ট্রাম্প অভিযোগ করেন, সংবাদ মাধ্যম ইচ্ছাকৃতভাবে একজন অসুস্থ ব্যক্তির বক্তব্য প্রচার করছে। তার ভাষায়, এসব প্রচারণা তাকে বিতর্কিত অর্থদাতা জেফ্রি এপস্টেইনের সঙ্গে জড়ানোর চেষ্টা। প্রেসিডেন্ট দাবি করেন, এ ধরনের অভিযোগ থেকে তিনি সম্পূর্ণ মুক্ত এবং এর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। বরং তিনি পাল্টা অভিযোগ করেন, ডেমোক্র্যাট নেতারাই নানা কেলেঙ্কারিতে জড়িত। হামলাকারী সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি একজন উগ্রবাদী এবং খ্রিস্টান বিদ্বেষী ব্যক্তি। একই সঙ্গে এই রাজনৈতিক সহিংসতার জন্য বিরোধীদের বিদ্বেষমূলক বক্তব্যকেই দাবি করেন তিনি। গত 2 বছরে এটি তার উপর তৃতীয়বারের মতো হামলার চেষ্টা বলেও উল্লেখ করেন ট্রাম্প। তবে গুলির শব্দ শুনেও তিনি বিচলিত হননি বলে জানান। ঘটনার সময় নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিস সরিয়ে নিতে চাইলেও তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন, যদিও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন বলেও জানান প্রেসিডেন্ট। ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, আর সেই সঙ্গে সংবাদ মাধ্যম ও রাজনীতির সম্পর্ক নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। রোকসানা তারিন, চ্যানেল আই।